তো কে যে স্কুলে যাচ্ছে দেখো, বোঝা যাচ্ছে না, ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় হচ্ছে 1:05। তো রোজকার মতো দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তারপরে এই যে স্কুলে পৌঁছে গেলাম ছেলেকে দিয়ে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসি। আমাদের বাড়ির সামনে ঠিক একটা পেঁপে গাছ হয়েছে, দেখো পেঁপেগুলো কতটা বড় হয়েছে। যতই কিনে খাই, নিজের কাছে একটা ব্যাপারটাই মজা। কাজে লগ ইন করেই গেছি, এবার গিয়ে কাজটা শুরু করতে হবে। আসার সময় একটু দুধ আর কলা নিয়ে আসলাম। আজকে দেখি নিরামিষ না, টিফিনে সুজি করে দেবো। মা সুজি খায় না, মাকে কলা দিয়ে দেবো। আমিও খাই না, আমিও কলা দিয়ে রুটি খেয়ে নেব। প্রচুর গরম লাগছে মা। তো এই যে আমি চলে এসে দেখলাম মায়েরও মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চা বসাবো। তো যাওয়ার আগে যেমনটা বললাম, লগ ইন করে গেছিলাম, আর বিছানা তো আমি রোজ তুলেই যাই। আগে চাটা খাই, তারপর টিফিনে রেডি প্রিপারেশন নাও। যে মার আর আমার চা করছি। বাবা লিকার চা করে খেয়ে নিছে, বাবা আর খাবে না। শুভ ঘুমাচ্ছে, ও খাবে না, আমি আর মায়ে খাবো শুধু। চা করতে করতে একপাশে সুজি করে ফেললাম। বাবা, শুভ আর ওর অফিসে নিয়ে যাবে শুভ, ওর জন্য সুজিটা 3 ভাগে করে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে না আমি ওটস বানাচ্ছি। রুটি করে দেখলাম 2টো রুটি কম হয়েছে, আর আটা মাখলাম না। আর এমনিও আমার দাঁতে ব্যথা করছে, শক্ত জিনিস থেকে এই ওটসটাই বেটার। দুধ দিয়ে সামান্য একটু ওটস দিয়ে জাল করলাম, কলা দিয়ে খেয়ে নেব। আর বাবা এদিকে টিফিন করছিল। তো আমি না আমার খাবারটা করে একটু ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য, কারণ ওটা প্রচণ্ড গরম ছিল, আর আমি গরমটা খেতে পারিও না, ভালোও লাগে না। আজকে এই সবগুলো সবজি দিয়ে একটা ভাজা কাটলাম, সবজিগুলো শুকিয়ে যাচ্ছিলো পড়ে পড়ে। সাথে লেবু আছে, আর বাবার জন্য 2টো কুমড়ো ভাজা কেটে রাখলাম। বাবা বেসন দিয়ে খাবে, কুমড়োর ওই বড়া টাইপের। তো ওটা বাবা একাই খাবে, আমরা কেউ খাবো না। বাবা কী যে ভালো খাচ্ছে, রেগুলার ওটা খাচ্ছে। আমার শ্বশুরমশাই মানে যেটা ভালো খায় রেগুলার খাবে। আর এদিকে আমি পোস্তটা করে রাখলাম। মা এদিকে ঠাকুরঘর ধুচ্ছিল আজকে, তো সেজন্য আমি ভাত আর পোস্তটা করে রাখলাম। এবার ডাল আর ভাজাটা মা করবে, এবার আমি কাজে চলে যাব। তো এই যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটার মধ্যে কলা একটু পিস পিস করে দিয়ে নিয়ে খেয়ে নেব। ড্রাই ফ্রুটস আছে, কিন্তু ড্রাই ফ্রুটস তো আমি খেতে পারছি না, আমার যেহেতু প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে। সেজন্য আমি আর এখন সুস্থ শরীরটাকে কোনো মতোই ব্যস্ত করতে যাচ্ছি না। তো এই সামান্য এমনি কলা দিয়ে আর একটু জাগেরি পাউডার মিশিয়ে আমি এটাকে খেয়ে নেব। তো এখন টিফিনটা খেয়ে নিয়ে, অনেকটাই বেলা আজকে হয়ে গেছে। এইদিকে রান্নাটা সারতে সারতে একটু সময়টা লাগলো। এদিকে আমার দেখো পোস্ত হয়ে গেছে, এদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এখানে ভাতটা ফুটছে, এখনও হয়নি। তো এই যে এখন বাজে প্রায় 1:45, ছেলেকে আনতে চলে যাচ্ছি। তো এখন দুপুরবেলা লাঞ্চ করছিলাম আমি আর ছেলে, যে ভাজা, ডাল, লেবু আর পোস্ত দিয়ে। মানে কপালটা এত ভালো, বাড়িতে এসে ঢুকেছি, তার আধ ঘন্টা পরে এমন জোর বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি হয়েছে একেবারে। দেখো কি পরিমাণ বৃষ্টি। তো যেমনটা বললাম, আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী হয়। তো এখন তো মনে করো কেনাকাটি কিছু না কিছু টুকিটাকি লেগেই থাকবে। তো সেজন্য একটু যাচ্ছি মোল্লার গেটে। তো মোল্লার গেট থেকে এসে তারপর আবার ছেলের স্কুলের প্রোগ্রামের কিছু জিনিস কেনার আছে টুকিটাকি, তো সেগুলো একবারে নিয়ে আসবো। এখন আর চাটা খেলাম না, খেতে বসলেই প্রচণ্ড আলসামো লাগবে, তখন যেতে যাব না। আমি মাকে বললাম তার থেকে আগে ঘুরে আসি, তারপরে এসে বসে আরাম করে চা খাবো। তো সেজন্য একবারে চলে যাচ্ছি এখন। আর যেহেতু এই সপ্তাহটা মর্নিং শিফট হয়ে খুব উপকার হয়েছে, মানে অনেকগুলো কাজ সন্ধ্যেবেলা করে না হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সবাই ড্রেস দেখে ভাবতে পারো রেগুলার বেরোই, রেগুলার একই ড্রেস পরি। আসলে কি বলো তো, আমি না ছেলের স্কুলে প্রতিদিন আমাকে আনতে যেতে হয়, 5 দিনে 5টা ড্রেস পাওয়া তো সম্ভব না। আমি ওই জন্য একটা ড্রেস 5 দিন পরি, তারপর ধুয়ে দিই, তারপর চেঞ্জ করি। তো এই সপ্তাহে আবার আরেকটা ড্রেস হয়ে গেছিলো, ওটাকে পরলাম কয়েকদিন, এটাকে আজকে ধুতে নিয়েছি, এটা আবার এই 3 দিন পরে নিই, তারপর ধুতে নেব। আমি একটু খুব পিটপিটে পাবলিক, কারো জামা কাপড় ধোয়া মেলা পছন্দ হয় না, নিজেরটা নিজে করতেই ভালোবাসি। তো সেজন্য নিজেরটা নিজে করি, যার জন্য না প্রতিদিন এতটা সামাল দিতে এখন পারি না। বয়স হচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছে তখন, পারি না। মানে ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, অফিসের কাজ, ঘরের কাজ, তারপর না শরীর দেয় না। তো সেই জন্য, আর এমনি ধরো ঘর তোর মোছার জন্য তো দিদি আছে, কিন্তু কাচাকুচি করার জন্য আমি আর রাখিনি, কারণ আমি ওই যে বললাম খুব পিটপিটি, আমি নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি। মাও রেডি হয়ে গেছে, এই যে ছেলে রেডি, গেট খোল।
তো এই যে প্রায় 8:15 মতো বাজে, এখন বাড়িতে এসে মাত্র বসলাম। আজকে মোটামুটি টুকিটাকি অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছে, যেরকম ঠাকুরের কিছু জিনিসপত্র ছিল সেগুলো মা কিনলো, তারপর রোজকার যা জিনিসপত্র থাকে ধরো ওগুলোও কিছু কেনাকাটি করা হলো। আর মেইন যেটা আমি কিনে আনলাম মুদি সদাই, আমাদের যে মনে করো ভোগটা হয় নন্দোৎসবের দিন, সেই ভোগের যা মুদি বাজার সেটা করে রাখলাম। সবজি বাজারটা একদিন আগেই করব, আজকে আমাদের নিরামিষ ছিল মঙ্গলবার, তাই আজকে কিনে এনে রেখে দিলাম একবারে। বাড়িতে এসে মাকে বললাম তোমরা চলে যাও, মা আর ছেলে বাড়িতে ঢুকে গেছিলো, আমি ওদিকে চলে গেলাম, গিয়ে আমাদের এই পাড়ার দোকান থেকে আমি সব কিছু কেনাকাটা করে চলে আসলাম। আর তার সাথে এই জাগেরি পাউডারটা নিয়ে আসলাম, এটাই খাই, এটা বেশ ভালো খেতে, একটা না খেজুরের গুড়ের মতো গন্ধ। আমি ওই চিনিটা যতটা সম্ভব চেষ্টা করি কম খাওয়ার, ছেলেকে আর আমি দুজনেই এই জাগেরি পাউডারটাই খাই। তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। বৃষ্টিটা হওয়ার পরে যেন আরও গরমটা বেশি লাগছে। এখন বৃষ্টি নেই, আকাশও বেশ সুন্দর পরিষ্কার, কিন্তু গরমটা যেন এখন অতিরিক্ত পরিমাণে লাগছে। তার সাথে আমি নিয়ে এলাম এই বডি ওয়াশটা একটা, কিছু শ্যাম্পু আনলাম, সার্ফ, যেগুলো আমার ঘরে মনে করো রেগুলার লাগে, ছেলের একটু টিফিন, চাউমিন আর গাজর, এগুলো ক্যাপসিকাম সব নিয়ে এলাম, কালকে একটু চাউমিন করব বলে। তো এগুলো টুকিটাকি নিয়ে আসা হলো, আর মাও একটু বিস্কিট টিস্কিট সব কিছু মিলিয়ে আনা হলো। আর এই হচ্ছে ঠাকুরের মুদি সদাই, মাকে দিয়ে দিয়েছিলাম, এটা আমাদের ঠাকুর ঘরে একটা মিনি ফ্রিজ আছে, তো ওখানে মা সব কিছু রেখে দিল। এদিকে হচ্ছে চা, তো এটা হচ্ছে যে আমার চা, এদিকে মা আর বাবার চাটা দিয়ে আসি। না বাঁধাকপি, শুধু বাঁধাকপির বড়া করছি এখন। এদিকে ডালটাকে গরম করে রাখলাম, ভাত হয়ে গেছে। এখানে আছে বাঁধাকপি, একটু গাজর কুচি, গাজরটাকে গ্রেট করে দিলাম। আর যেহেতু নিরামিষ পেঁয়াজ দিইনি, নাহলে পেঁয়াজ দিলেও ভালো লাগে, আর ধনেপাতা দিলেও বেশি ভালো লাগে, ধনেপাতাটা আনতে খেয়াল ছিল না। তো এই যে ভেজে ভেজে নামাবার টিস্যুও রেডি করে ফেললাম। নিরামিষের দিন একটা ভাজাভুজি থাকলে খাওয়াটা সুন্দর হয়ে যাবে। আলু পোস্ত আছে, ডাল আর বড়া। বড়া ভাজা হয়ে গেছে। তো আমার যা আমাকে যে ড্রেসটা দিয়েছে পুজোতে আমাকে আর ছেলেকে, সেটা তো শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করছি। আমি ওদের আগেই দিয়ে দিয়েছি, আমার আগের ব্লগগুলোতে গিয়ে দেখতে পাবে তোমরা। এটা দিল, এটা আমার ছেলেকে দিয়েছে প্যান্টটা, শার্টটা, একটা গেঞ্জি, এই 3টে জামা ওর কাকিয়া দিল ওকে। কুর্তি, এটা না খুললাম না আর আমি কুর্তিটা, এই যে কুর্তিটা খুব সুন্দর, হালকা কচি কলাপাতা কালারের, তার মধ্যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর কুর্তিটা। এটা এ দুটো হচ্ছে, এগুলো আমাদের জামা। কালকে চাউমিন হবে, তাই সবজিগুলো সব কেটে রাখলাম। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি, আর এটা দিয়ে ছেলেকে সকালে করে দিব চাউমিনটা, ওটাও আলাদা করে কেটে একটু চপ করে রাখলাম। তো এই পাশে ব্যথা ছিল, এখন এই পাশে ব্যথা করছে একটা। ওষুধ আনলাম না, যে না ওষুধ খাবো না বলে, এখন এতটা ব্যথা করছে না যে ওষুধ নিয়ে আসতেই হবে। প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, ভালো লাগছে না, আর তার সাথে সাথে খেতেও পারছি না। এখন খেতে বসছিলাম, যাই হোক খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এখন এগুলো এই তোমার কেটে কুটে রাখলাম। সকালবেলা তো নাহলে কাটতে সময় পাবো না, ছেলেরটা আমাদের না এসে কেটে নেবো, কিন্তু ওটা তো সকাল সকাল উঠতে হয়। তো একবার রুটিন সেট করছে, এলকেজিতেই শুধু আমি করে দিয়েছি, ইউকেজির থেকে অল্প অল্প করতো, কোনোদিন আমি করতাম, 1-এর থেকে তো প্রতিদিনই ওই করে। আজকে আরেকটা ড্রয়িং করলো, তখন তো তোমাদের কাছে সাথে শেয়ার করলাম আমার যা আমাকে কি গিফট দিল পুজোতে, যা দেওয়ার যাই হোক দুজন মিলেই। আমিও আমার দেওয়া হয়ে গেছে, আমার সবাইকে দেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে, মা বাবা সবাইকে দেওয়া হয়ে গেছে, পুকুলিকে, আমার যাকে, দেওরকে, আমার ছেলেকে। আমিও শাড়ি কিনেছি, পরে শেয়ার করবো। শাড়িটা আলমারিতে ঢোকানো তো, বের করাও হচ্ছে না, আর শেয়ারও করতে পারছি না। সেদিন তো টেলারকে দিয়ে এসেছিলাম ফলস পিকো করতে, তো করা হয়ে গেছে, তো পরে শেয়ার করছি আমি। তো একটা মসলিন নিয়েছি জামদানি, আমি তার আগেই তো 2 দিন মানে বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে তখন 2টো শাড়ি কিনলাম, ওগুলো নতুনই আছে, ওটাতে একটা পরেছি, একটা পরেই আছে নতুন। আমি এমনিতেও শাড়ি খুব একটা পরি না। কুর্তি বলতে গেলে যা দিল তার আগে পিছিয়ে আমিও 2-3টে করে কেনা হয়ে গেছে নতুন। আর বাবা টাকা দেয়, বাবা প্রতিবারই আমাকে আর সোনালিকে টাকা দিয়ে দেয় শাড়ি কেনার জন্য। শাড়ি তো কিনি না, যে যার কিনে মানে টাকা দিয়ে দেয় বাবা। তো ওই বাবা টাকা দিয়ে দিচ্ছে সবাইকে, দুজনকেই, যে যেটা কিনে খুশি কিনে নেবে। তো মোটামুটি সবারই সব কিছু দেওয়া থোয়া কমপ্লিট। মানে এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, যে পূজার একটু আগে আগে সবাইকে দেওয়া থোয়া করলে কী হয়, মানে ধরো ভিড়ভাট্টাটাও একটু কম হয়,
আর তাছাড়া মনে করো ছোটো বড়ো হলে পরে এক্সচেঞ্জটাও করতে সমস্যা। যেমন আমার ছেলের প্যান্টটা শুভ এর আগের দিন এনে দিয়েছিল, একটু ছোটো হয়ে গেছে, আজকে গিয়েও আবার চেঞ্জ করে নিয়ে আসলো। প্যান্টটা বেশ ভালো, প্যান্টটার কোয়ালিটিটাও যেমন ভালো, এবার বেশ বড় সড়ো হয়েছে। কারণ ও না মানে লম্বার থেকে কোমরটা একটু চওড়া, যার জন্য একটু চাপ প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, সবারই মোটামুটি, আমার মোটামুটি পুজোর মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, দেওয়া থোয়া আমার সবার কমপ্লিট, বাড়ির সবারও। হ্যাঁ, আমার বাবার মানে আমাদের ওই আলিপুরদুয়ারের বাড়িতে আমি কাউকে এবার কিছুই দিইনি এখনও, কারণ এখন যদি আমি কিনি সবাইকে পাঠানোটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, মানে কুরিয়ার করে কুরিয়ার চার্জ অনেক টাকা পড়ে যায়। তো সেজন্য আমি আর এখন কিনছি না। আমি তো ডিসেম্বর মাসে বাড়ি যাব, তখন সবার জন্য নিয়ে যাব। বোনের জন্য তো কিনেছি, সেদিন শেয়ার করলাম তোমাদেরকে। এখন ভাবছি ওটা পাঠাবো কি না কি রেখে দেবো, দেখি এখন কি হয়। আর বোনের ছেলেটা যে আমার আছে লাড্ডু, লাড্ডুর জন্য আমার বোনকে বললাম তুই কিনে নে, আমি ওকে অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো ওকে বলেছি ওইভাবেই। আর বোনের ছেলেটার বার্থডে সামনের মাসে, তো ওর জন্য একটা গাড়ি অনলাইনে বুক করে পাঠিয়ে দেবো, ওটা চলে গেলে অনলাইন পেমেন্ট হয়ে যাবে। আমাদের পুকুলিরও সামনের মাসে বার্থডে, ওর জন্য একটা খুব সুন্দর ড্রেস কিনেছি, ওটা বার্থডেতে ওকে গিফট করবো। তো এই টুকিটাকি সব কিছু মোটামুটি যা যা কেনাকাটি ছিল সবই কমপ্লিট। তো ওই যে রাত্রি 11:30 সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা করা হয়ে গেছে, মেডিটেশন করা হয়ে গেছে, সব কিছু করে এলাম। ব্রাশ ট্রাশ করা কমপ্লিট আমাদের দুজনেরই। এবার পুরো এগো রেডি হচ্ছে শোবে বলে, কালকে তো আবার ওর সকালে স্কুল আছে। তো এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, নাহলে সকালবেলা ওঠাটা ভীষণ চাপ হয়ে যায়। আমার যে সকালে উঠতে কী সমস্যা, একবার যদি উঠে পড়লাম তো ঠিক আছে, মানে সহজে বিছানা থেকে আমার উঠতে ইচ্ছা করে না। তারপর প্রেশারটা প্রচুর ফল্ট করেছে, মানে আজ বলছি আমার কালকে শরীর খারাপ আমার প্রেশারটা মনে হচ্ছে ফল্ট হয়েছে। আজকে মোলাঘাটে গিয়ে মেপে এলাম। আমাদের ঘরেও প্রেশার মাপার মেশিনটা রয়েছে, কিন্তু ওই শুভ ছাড়া মাপা যায় না। শুভ আজকে ছিল না, একটু ওই বাড়ি গেছিলো। তো যাই হোক, আমি আর মা গেলাম, বললাম চলো মেপে নিই। আমিও মাপলাম, মাও মাপলো। নিচে 56 আর ওপরে হচ্ছে তোমার 89, যার কারণে প্রেশারটা অনেকটাই কম। তা আমার প্রেশার এমনি একটু লো প্রেশার, কিন্তু অতিরিক্ত কম হয়ে যাওয়ার জন্য মাথাটা ঘুরোচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। আমার ভিডিওটাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা।